এই ভিডিওতে দেখাবো কিভাবে রিফ্লেকশন ইফেক্ট অ্যাড করতে হয় অ্যাবডি ফটোশপে। এই যে ইমেজ, প্রথমে আমরা ইমেজটাকে সিলেকশন করব। তার জন্য সিলেক্টে যাব, এখান থেকে সাবজেক্ট এই অপশনটা ক্লিক করব। এটা এভাবে সিলেক্ট হওয়ার পরে আমরা এখান থেকে কুইক সিলেকশন টুল দিয়ে অ্যাডজাস্ট করে নেব। এই জায়গা থেকে প্লাস সাইনটা রাখবেন। এটা সিলেকশন করার পরে আপনারা কন্ট্রোল প্লাস জে প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে ফেলবেন। এইভাবে লেয়ার অন আরেকবার নেবেন, দুইবার লেয়ার অন কপি। আমরা এটা দুইটা নিলাম। আচ্ছা, তারপরের কাজটা হলো আমাদের এই যে উপরে যেটা আছে এটাকে এভাবে প্রেস করে কন্ট্রোল প্লাস টি দিবেন, তাহলে এটা সিলেক্ট হবে। তারপর রাইট ক্লিক করে ফ্লিপ ভার্টিক্যাল করে নেবেন, তাহলে এটা এভাবে উল্টোভাবে ঘুরে যাবে। তবে আমরা এটা নিচে নামাই আনি কিছুটা, তারপরে উপরেরটাকে কিছুটা উপরে নিয়ে যাই। এভাবে আমরা এটাকে অ্যাডজাস্ট করব। আর নিচের এটা আই অফ করে দিই। এখানে আমরা নতুন আরেকটা লেয়ার নিব। এটাকে আমরা আপাতত সাদা কালার দিয়ে রাখি। আচ্ছা, এখন আমাদের কাজটা হলো উপরে সাদা এভাবে সাদা থাকবে, নিচে থাকবে কালো। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। হ্যাঁ, তারপর আমরা উপরেটা প্রেস করব, এখান থেকে এই অপশনে ক্লিক করব মাস্ক করার জন্য। এটা ক্লিক করলে এরকম একটা সাদা অংশ এখানে চলে আসবে। এরপরে ক্লিক করব, তারপর আমরা এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট টুলস এটা সিলেক্ট করব। তারপর এখান থেকে আমরা প্রথমটা সিলেক্ট করে নেব। তারপর আমরা যদি এখানে এভাবে ক্লিক করে এরকম টেনে দিই, তাহলে আমাদের এখানে রিফ্লেকশন ইফেক্ট তৈরি হয়ে যাবে। তারপর আমরা মাঝখানে একটা ইফেক্ট দেওয়ার চেষ্টা করব। তার জন্য আমরা এখান থেকে ব্রাশ টুল সিলেক্ট করব। এই জায়গা থেকে সফট রাউন্ড থাকবে, সাইজটা একটু কমায় আনি। নতুন একটা লেয়ার নিব। নতুন লেয়ার নেওয়ার পরে আমরা এখান থেকে উপরের কালারটা ব্ল্যাক রাখবো। ক্লিক করে দিলাম। তারপর এটাকে আমরা অ্যাডজাস্ট করে নিব। এটাকে মাঝামাঝি বসা দিব। তারপর আপনারা ইচ্ছা করলে ব্যাকগ্রাউন্ডের কালারটাও চেঞ্জ করে দিতে পারেন। আমাদের কাজ আপাতত শেষ। তারপর এখান থেকে যদি আমরা ব্যাকগ্রাউন্ডের কালার সিলেক্ট করে দিয়ে দিই, তাহলে এভাবে ব্যাকগ্রাউন্ডের কালার চেঞ্জ হয়ে যাবে। এখান থেকে যে কোনো কালারই আপনারা দিতে পারবেন ব্যাকগ্রাউন্ডে। ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। পরবর্তী ভিডিওর জন্য এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন।